मजदूरों का वोट 99 पेमेंट हम लोग जल्द से जल्द देना पड़ेगा। मजदूरों का वोट 99 पेमेंट जल्द से जल्द देना पड़ेगा। मजदूर एकता जिंदाबाद। 19-এ বিপুল সমর্থন মিললে 24-এ বিজেপির থেকে মুখ ফেরায় উত্তরবঙ্গের মানুষ। 24-এ বিজেপির হাতছাড়া হয় কোচবিহারের মতো আসন। জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ বেশ কয়েকটি আসনেও ফিকে হয় গেরুয়া। আসলে বিজেপি ভোট নিয়েও ভোটারদের কথা রাখছে না, তাই তাঁদের শিক্ষা দিচ্ছে উত্তরবঙ্গের মানুষ। এই অভিযোগই উঠতে শুরু করেছে, বিশেষ করে চা শ্রমিকদের মজুরি সহ রোজকার লড়াইতে গেরুয়া শিবিরকে পাশে না পাওয়ায় জনতার ক্ষোভ চরমে পৌঁছচ্ছে। তাই এবার নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা বেংরাকে জনরোষের মুখে পড়তে হলো। বিক্ষোভকারীরা স্পষ্ট জানায়, মজুরি না মিললেও বিজেপি বিধায়ক রা করেন না। তাই বিজেপি নেতৃত্বকে শিক্ষা দিতে জনতা পথে নেমে বিক্ষোভ দেখায়। रियल ट्रेंडिंग है, अभी तक नहीं दिया। जब बोलते हैं तो बोलता है आपने ये दुकान बंद है, वो दुकान बंद है, बोलते हैं। ऐसे क्यों होता है? इसलिए हमें जल्द से जल्द क्लियर होने देना। তাঁদের অভিযোগ, সামনেই বড়দিন, মজুরি না মেলায় বড়দিনের আনন্দ ম্লান হওয়ার জোগাড় হয়। তবুও বিজেপি বিধায়ক নীরব দর্শক হয়ে থাকায় জনরোষ আছড়ে পড়ে বাগান চত্বরে। সংঘবদ্ধ শ্রমিক আন্দোলনের মুখে পড়ে মালিকপক্ষ পিছু হটে, আশ্বাস দেয় বর্ধিত বেতন সহ যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হবে। এরপরই শনিবার সকালে মালবাজার চালসা জাতীয় সড়কের সনগাছি মোড়ে শ্রমিকদের বিক্ষোভ থেমে যায়। শুধু জলপাইগুড়ির সনগাছি চা বাগানই নয়, অন্যত্র বিজেপির যথেষ্ট কোণঠাসা। কারণ 19-এর ভোটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নরেন্দ্র মোদী 8টি বাগান খুলে দেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা কথা রাখেনি। বাংলা সরকার শ্রমিকদের বেতন 32 টাকা থেকে বাড়িয়ে 250 টাকা করেছে। চা সুন্দরী প্রকল্পে তৈরি করা হচ্ছে বাড়ি, অথচ কেন্দ্র উদাসীন ভূমিকায়। তাই চা শিল্পের মানোন্নয়নের মতোই বাগান শ্রমিকদের নিত্যদিনের লড়াইয়ের সঙ্গে যোগসূত্র করতে ময়দানে নামতে চায় তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিভাবে বাগান মহল্লায় জনসংযোগ বাড়ানো হবে তার রূপরেখা তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইউনিয়নগুলোকে একত্রিত করা হলো। সব ইউনিয়ন ডিসলভ করে আইএনটিটিইউসি অনুমোদিত একটি ইউনিয়ন, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। ধারাবাহিক কাজ শুরু হলো বুথ ধরে 21 থেকে। আমরা 3 জানুয়ারি থেকে 21শে জানুয়ারি অবধি একদম বুথের প্রোগ্রাম ঘোষণা করেছি। এই যে 483টা বুথ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুমারগ্রামের পর কালচিনি, কালচিনির পর মাদারিয়া, ফালাকাটা, আলিপুরদুয়ারের 4টে, আর জলপাইগুড়ির নাগরাকাটা, মাল, এই 483টা বুথের 6টা মূল বিধানসভা। এই 6টা বিধানসভার 483টা বুথে 3 তারিখ থেকে 14 তারিখ অব্দি লাইন মিটিং করবো আমরা। আমি ব্যক্তিগতভাবে নিজেও লাইন মিটিং এ উপস্থিত থাকবো, একাধিক লাইন মিটিং এ। তারপর 15 তারিখ আমরা আলিপুরদুয়ারের পিএফ অফিস ঘেরাও করবো। রাজ্যের শ্রমমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি থাকার জন্য। তাই চা বলই গেরুয়া ফিকে করে রাজনীতির সবুজায়ন ঘটাতে তৃণমূল কংগ্রেসের নতুন মিশন, সেই মিশন পূরণ করার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। সুব্রত রায়ের রিপোর্ট, বাংলা জাগো।